অনেক পুরাতন একটা পাকার সেচ দেওয়া হচ্ছে এবং সেখানে ধরা হবে প্রচুর পুরাতন মাছ। পুরাতন এই পাকারটাতে প্রচুর পরিমাণে দেশি শিং, মাগুর, কই, টাকি, শোল, বোয়াল বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে। পাকারের মাঝখানে ঢিপি করে রাখা হয়েছে পানা এবং তার নিচে গিয়ে জমা হয়েছে বেশিরভাগ মাছ। কিছুক্ষণের মধ্যেই ধরা হবে সেই মাছগুলি। দেখছেন পাকারের পানি মোটামুটি শুকিয়ে এসেছে এবং এই ক্যানেলটার মধ্যে দেখছেন কত বড় বড় শিং মাছ এবং মাগুর মাছ দেখা যাচ্ছে। এটি অত্যন্ত আনন্দের বিষয়। এই ক্যানেলের মধ্যেই এত পরিমাণে শিং মাগুর মাছ দেখা যাচ্ছে, তাহলে পাকারের মাঝখানটাতে আরো প্রচুর পরিমাণ মাছ থাকার সম্ভাবনা বেশি। শুকনো মৌসুমে সেচ দিয়ে মাছ ধরা অত্যন্ত আনন্দের একটা বিষয়। দেখছেন মাঝখানে মাছ ধরা শুরু হয়ে গেছে এবং কত বড় বড় শোল মাছ দেখা যাচ্ছে পানার নিচে। ধীরে ধীরে পানা টানা হবে এবং ধরা হবে সেই মাছগুলি। খুবই সতর্কতার সাথে মাছ ধরতে হচ্ছে এই জায়গাটায়, কেননা মাছের পাশাপাশি এই জায়গাটায় প্রচুর সাপ এসে জমা হয়েছে। মাশাআল্লাহ, দেখছেন কত বড় বড় সাইজের শিং মাছ কাদার মধ্যে। পুরো পানাটার নিচে আরো অসংখ্য মাছ আছে এবং ধীরে ধীরে ধরে নেওয়া হবে সবগুলি মাছ। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কত বড় বড় সাইজের কি কি মাছ পাওয়া যায় এই জায়গাটায়। কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন। গ্রামীণ পরিবেশে এই ধরনের মাছ ধরতে কিংবা এই ধরনের মাছ খেতে যদি আপনার ভালো লাগে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই পানার নিচ থেকে কি কি মাছ পাওয়া যায়। মাশাআল্লাহ, কতগুলো বড় বড় সাইজের শোল মাছ দেখুন। অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর এই শোল মাছগুলি বাজারে খুবই চড়া দামে বিক্রি হবে। এই জায়গাটায় যে পানি জমেছিল সেই পানিগুলি সেচে অন্যদিকে দেয়া হচ্ছে, কেননা এই জায়গাটায় যত কম পানি থাকবে তত সহজে মাছ ধরা সম্ভব হবে। কারণ দেশি শিং মাছ, গুচি মাছ একদম কাদার ভিতর থাকে এবং পানি কম থাকলে সেই মাছগুলি সহজে ধরা যায়। আরও একটি শোল মাছ।